এক ব্যক্তির খুব ছোট্ট একটা হোটেল ছিল। সেই হোটেল চালিয়ে তার কোনো রকমের সংসার চলে যায়। একদিন তার গরিবের হোটেলে দুজন মানুষ আসে। তারা এসে বলে, দাদা আমাদের প্রচুর খিদে পেয়েছে, কিন্তু আমাদের কাছে পয়সা নেই, তুমি কি আমাদেরকে কিছু খেতে দেবে? তখন সেই ছেলেটি বলল যে ঠিক আছে, বসো, তোমরা ডাল ভাত খেয়ে যাও। যথারীতি তারা খেয়ে দিয়ে চলে যায়। পরের দিন তারা দুজনে আবার সেই হোটেলের সামনে এসে দাঁড়িয়ে আছে। তো হোটেল মালিক বুঝতে পেরে তাদেরকে ডেকে বলে, কি হয়েছে, পয়সা নেই, খিদে পেয়েছে, তো বসো, ডাল ভাত খেয়ে যাও, তোমরা লজ্জা পাবে না, যখনই পয়সা থাকবে না, খিদে পাবে, আমার এখানে এসে ডাল ভাত খেয়ে যাবে। তো যথারীতি তারা এইভাবে প্রতিদিন আসে, খেয়ে দিয়ে চলে যায়। একদিন সেই হোটেলটা ফাঁকাই ছিল। সেদিন সেই হোটেল মালিক ওদের দুজনকে জিজ্ঞাসা করে যে তোমরা থাকো কোথায়, কি করো? তখন তারা বললো যে আমরা জমদূত, যে মারা যায় তাকে নিতে আসি। এ কথা শুনে হোটেলের মালিক চমকে যায়। তখন সে বলল, তাহলে তোমরা আমাকে বলো তো, আমার মৃত্যু কবে হবে, কিভাবে হবে? একজন বললো যে না, এটা আমরা বলতে পারি না, এটা আমাদের নিয়মের বিরুদ্ধে। আরেকজন বললো যে আমি তোমার নুন খেয়েছি, তাই আমি তোমাকে এটা বলবো। তিনি বললেন যে তোমার মৃত্যু হবে বিয়ের পর বউ ভাতের দিন, যখন তুমি তোমার স্ত্রীর ঘরের দিকে যাবে, দরজার কাছে পড়ে তুমি মারা যাবে, এটাই তোমার নিয়তি। এ কথা শুনে ছেলেটির খুব খারাপ লাগলো। তখন সে ভাবলো, যদি আমি বাঁচতে চাই তাহলে আমাকে জীবনে বিয়ে করা যাবে না। কিন্তু সে বহু বছর ধরে একটি মেয়েকে ভালোবাসে, যার সাথে তার বিয়ে ফাইনাল হয়ে আছে। এখন সে নিজের বিয়ে নিজেই ভাঙার চেষ্টা করছে, কিন্তু মেয়েটি কিছুতেই শুনবে না, কিছুতেই মানবে না। শেষমেশ ছেলেটি তাকে সবকিছু সত্য খুলে বললো। মেয়েটি বলছে, আমি এসব বিশ্বাস করি না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, বাঁচতে হয় তোমার সাথে, মরতে হয় তোমার সাথে। শেষমেশ ছেলেটি বাধ্য হয়ে বিয়ে করিয়ে নিল। যথারীতি ছেলেটি যখন বৌভাতের দিন তার স্ত্রীর ঘরের দিকে যাবে, দেখে যে সেই দুজন যমদূত এসে দরজার সামনে দাঁড়িয়ে আছে। সে তখন যমদূতদেরকে বলল যে আমাকে একটুখানি সময় দাও, আমি আমার স্ত্রীকে সান্ত্বনা দিয়ে আসি। তাদের মধ্যে যে দয়ালু ছিল সে খুব কাঁদছিল। সে বলল, আমাদের কিছু করার নেই, আমরা আমাদের আদেশ পালন করেছি, এটা আমরা তোমাকে করতে দিতে পারি না। যখন ওই ছেলেটির সঙ্গে যমদূতদের এভাবে কথাবার্তা চলছে, তখন মেয়েটি ভেতর থেকে সবই শুনতে পাচ্ছে। তখন সেই মেয়েটির মনে হলো যে আমার স্বামী আমাকে যা বলেছিল সবই সত্য বলেছিল। তখন সে কাঁদছে যে আমি যদি তাকে বিয়ে করার জন্য জোর না করতাম, তাহলে আজ সে বেঁচে থাকতো, আজ আমার জন্য তাকে মরতে হবে। ঠিক এমন সময় ঘরের পেছনে জানলায় কেউ একজন বারবার করে ঠকঠক করছে। মেয়েটি উঠে গিয়ে জানলা খুলতেই দেখলো যে একজন মহিলা দাঁড়িয়ে আছে এবং তিনি হামো করে কাঁদছেন। সে মহিলা বলছে, মা আমি দুদিন ধরে কিছু খেতে পাইনি, আমার পেটে একটা বাচ্চা আছে, বাচ্চাটা না খেতে পেয়ে মারা যাবে, দয়া করে আমাকে কিছু খেতে দাও। তো তখন সেই নতুন বউটি ভাবছে যে একটু পরে আমার স্বামী মারা যাবে, আমার ঘরে এসব খাবার দাবার কোন কাজে লাগবে, যা আছে জানলা দিয়ে সব খাবার সে মহিলাকে দিতে থাকে। এমন সব সেই মহিলা তাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে, তুমি কেন কাঁদছো? মেয়েটি ভাবে যে আমার স্বামীকে যমদূত নিতে এসছে, আমি তাকে কি বলবো যে আমার কি হয়েছে, আর বলেই বা কি হবে। মেয়েটি তার কথার কোনো উত্তর দেয় না। যাই হোক, ওইদিকে ঘরের সামনে তার স্বামী যমদূতের সাথে কথা বলছে। এদিকে ঘরের পেছনে একজন ক্ষুধার্ত গর্ভবতী মা এক মুঠো খাবার মুখে দিয়ে বলছে, মা আমি জানি না তোমার কি হয়েছে, যাই হোক তুমি ভালো থাকো, সুখে থাকো। দ্বিতীয় মুঠো খাবার খেয়ে তারপর একটু জল খেয়ে সে বললো, তুমি তোমার স্বামী সন্তান নিয়ে 100 বছর সুখে বাঁচো। কথা বলার সাথে সাথে এই যমরাজ যমদূতদেরকে ডেকে পাঠালো, তোমরা সবাই ফিরে এসো, ওই ব্যক্তিকে তোমরা নিয়ে আসতে পারবে না, ওকে যে আশীর্বাদ করেছে সেটা খণ্ডন করার ক্ষমতা আমার নেই। আশীর্বাদ খুব মূল্যবান জিনিস, পারলে জীবনে প্রচুর আশীর্বাদ কামান। ভালো থাকবেন সবাই।